সময় আমাদের সবার কাছেই সমান, 24 আওয়ার্স। কিন্তু কেউ কেউ এই সময়টাকে দিয়ে তার স্বপ্ন পূরণ করছে, আবার কেউ আড্ডা বা সময় নষ্ট করে নিজেকে ব্যর্থতার দিকে ধাবিত করছে, আবার কেউ কাজে ব্যস্ত থাকছে। তো যখন আপনি কাউকে জিজ্ঞেস করবেন যে এটা কি করতে পারবে আমার জন্য, বা চলো আমার সাথে একদিন, মানে যখন আপনি কাউকে বা হঠাৎ করে দেখা হলো, তাকে কিছু একটা জিজ্ঞেস করলেন যে কি অবস্থা তোমার, দেখবেন খুব কমন একটা উত্তর, আরে বলো না, এত ব্যস্ত থাকি, কোনো সময় পাই না। কিন্তু আসল পার্থক্য হলো সময় ব্যবস্থাপনা, অর্থাৎ টাইম ম্যানেজমেন্ট। আমরা এই সময় ব্যবস্থাপনাটায় সবাই কিন্তু মোটামুটি ব্যর্থ। কেন বলছি? কারণ আপনি চিন্তা করে দেখবেন যে আমরা কিন্তু আমাদের জীবনে চলার পথে যে কোনো কাজের ক্ষেত্রে সময় ব্যবস্থাপনাটা কিন্তু খুব একটা করি না। কিন্তু যদি লক্ষ্য করবেন, আপনি সকালে ঘুম থেকে উঠে যদি 10টা মিনিট বের করে আপনি সেদিন কি কাজ করবেন, বা কোনটার পর কোনটা করবেন, কোনটা আগে করবেন, কোনটা পরে করবেন, এছাড়া আপনি কি কি কাজ করবেন, কিভাবে করবেন, এই বিষয়গুলো যদি আপনি মনে মনে একটা লিস্ট করে ফেলেন, একটা প্ল্যানিং করে ফেলেন, তখন দেখবেন পুরো দিনটা আপনার জন্য সহজ এবং গুছানো হয়ে যাবে। তখন কিন্তু আপনার সময়টাও আপনার নিয়ন্ত্রণে চলে আসবে। আর মনে রাখবেন, সময় নিয়ন্ত্রণে আসা মানেই আপনার জীবনও আপনার নিয়ন্ত্রণে চলে আসবে। সো বুঝতেই পারছেন টাইম ম্যানেজমেন্টটা আমাদের জীবনে কতটা ইম্পর্টেন্ট। সো প্রত্যেকেই চিন্তা করবেন এবং চেষ্টা করবেন যেন পরবর্তীতে চলার পথে আপনার যে কোনো কাজের, দৈনন্দিন কাজ বলেন বা ডেইলি লাইফের যে কোনো কাজের ক্ষেত্রে টাইম ম্যানেজমেন্টটা ফলো করার। এটা করলে আপনি অবশ্যই দেখবেন আপনার সারাদিনের একটা ব্যস্ততার সময় থাকুক বা যে কোনো কাজের ক্ষেত্রে থাকুক না কেন, খুব পরিপাটি গুছানো মনে হবে। এছাড়া আপনার খুব ইজি একটা লাইফ নিজেকে মানে ফিল করবেন, আপনি যেন একটা সহজ জীবন যাপন করছি এরকম একটা ফিল হবে। সো আশা করি এই বিষয়টা বা এই ট্রিক্সটা আপনারা একটু নিজেদের জীবনে ফলো করে দেখতে পারেন। আমি মনে করি না আসলে আপনারা এটা নিয়ে কোনো সমস্যায় পড়বেন যদি একটু টাইম ম্যানেজমেন্ট করে চলেন। সো আপনারা এটা একটু চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।